বিভাগ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, রাজধানীর জ্বালানি পাম্পের চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, এই মুহূর্তে যদি আমরা এই ফিলিং স্টেশনের চিত্রটি আপনাকে একটু যদি দেখাতে চাই, তাহলে দেখব যে এখানে 8টার দিকে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু তারপর থেকেই এখানে এক ধরনের হট্টগোল আমরা দেখতে পাচ্ছি। যারা এখানকার গ্রাহক রয়েছেন তারা যে নিয়ম মানা কিংবা লাইন ধরা তার তোয়াক্কা করছেন না। তারা বিভিন্ন রকম লাইন না মেনেই ঢোকার চেষ্টা করছেন। এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা তাদেরকে থামানোর চেষ্টা করছেন। সব কিছু মিলে এখানকার যে পরিবেশ সেটা বেশ বিশৃঙ্খল একটি পরিবেশে পরিণত হয়েছে এবং সকলের মধ্যে এখানকার যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করছে এবং অনেকেই ভোর থেকে অপেক্ষা করছেন, অনেকে মধ্যরাতে এসে লাইন দিয়ে গেছেন। তারা বলছেন যে হঠাৎ করে দুই একটি গাড়ি ঢুকে যাচ্ছে, সেই গাড়িগুলো যাতে না ঢুকতে পারে সেই প্রতিবাদ জানাচ্ছেন। এইভাবে হট্টগোলের সৃষ্টি হচ্ছে এই জায়গায়। এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে বাইক চালক যারা তারা এখানে জ্বালানি নিচ্ছেন, সেই ক্ষেত্রে যারা ফুয়েল পাসধারী তাদেরকে 1000 টাকা জ্বালানি দেওয়া হচ্ছে, আর যাদের ওই ফুয়েল পাস নেই তাদেরকে দেওয়া হচ্ছে 500 টাকা জ্বালানি। বাইকের যে লাইন রয়েছে এখানে বাইক চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন এবং ভোর রাতে এসে অনেকে লাইন দিয়েছেন। লাইন দিয়ে তারা জ্বালানির জন্য অপেক্ষা করছেন। এই চিত্রটি তারা বলছেন যে তাদের জন্য এটি একটি নিত্য নিয়মিত চিত্র এবং তারা বলছেন যে এই চিত্রটি দূর করার ক্ষেত্রে তাদের যে চাহিদা সেটি দিতে হবে। বড় গাড়িগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কার, মাইক্রোবাস, এই গাড়িগুলোর ক্ষেত্রে 20 লিটার করে দিচ্ছেন, অর্থাৎ 2400 টাকার তারা জ্বালানি দিতে পারছেন। এখানে অবশ্য ফুয়েল পাসের যে বিষয় সেটি তারা দেখছেন না। প্রত্যেকটি প্রাইভেট কার, মাইক্রোবাসকেই তারা 2400 টাকা করে জ্বালানিটা দিতে পারছেন। এই চিত্র এবং যেটি হয়েছে সেটি হচ্ছে যে এখানকার যারা প্রাইভেট কার রয়েছে, যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমরা তাদের সাথে যখন কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা তাদের যে কর্মঘণ্টা সেই কর্মঘণ্টার 4 থেকে 5 ঘন্টা শুধুমাত্র প্রতিদিন তেল নিতেই তাদেরকে খরচ করতে হচ্ছে। আমার কাছে এই ছিল পরিবার থেকে সবশেষ। জ্বালানি সংকটের খবর জানাতে পরিবাগ ফিলিং স্টেশন থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। দর্শক, রাজধানীর মতো রাজধানীর বাইরেও দেখা দিয়েছে জ্বালানি সংকট। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, এই যে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তো বেশিরভাগ পাম্পগুলো বন্ধ রয়েছে, এতে চালকরা ভোগান্তিতে কতটা পড়েছে, আর ডিপো থেকে পাম্পগুলোতে কি পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, বিস্তারিত জানাবেন। পাম্পে তেল দেওয়া শুরু করেছে। আসলে ছুটির দিন হওয়াতে আসলে আমরা দেখতে পেরেছি যে দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে এই মোটর সাইকেল তেল দেওয়া শুরু করেছে। আসলে ছুটির দিন হওয়াতে আসলে আমরা দেখতে পেরেছি যে দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে এই মোটর সাইকেল আসলে সারিবদ্ধভাবে তেল নিচ্ছে। আসলে আমি সকাল থেকে মোটরসাইকেল চালকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে কিন্তু এই প্রতিদিন তেল তুলতে হচ্ছে। সেই কারণে কিন্তু প্রতিদিন পাম্পে এসে ভিড় জমাতে হচ্ছে। সেই সাথে বিভিন্ন সময় বিভিন্ন চালকদের সাথে এবং পাম্প কর্তৃপক্ষের সাথে বাদ বিতণ্ডার মধ্যেই জড়িয়ে পড়ছে। এছাড়াও আসলে পাবনায় এই বছরের যে গরু মৌসুম সেটি চলছে। খুব সকাল থেকে আমরা দেখেছি যে কৃষকরাও এই পেট্রোল পাম্পে এসে সারিবদ্ধভাবে বোতল এবং ড্রপ দিয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছে। এছাড়াও আমরা জেলার ভোক্তা অধিকার আমাদের সাথে ফিলিং স্টেশনের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ রানা। জ্বালানি, আইসিটি এবং প্রযুক্তি